ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম সফল খলনায়কদের মধ্যে অমরিশ পুরী ছিলেন অন্যতম। দীর্ঘ কয়েক দশক ধরে পর্দায় তাঁর অভিনয় মাত করেছিল দর্শকদের। तेरी इतनी हिम्मत कि ये बात कहने के लिए तो हमारे डेरे तक चली आई। खामोश, मत बोल के तू एक मामूली नागिन है। मोगेम्बो खुश हुआ। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যারিটন কণ্ঠস্বর তাঁকে অন্য ভিলেনদের থেকে স্বতন্ত্র মাত্রা দিয়েছিল। 1970 থেকে 2005 অবধি মোট 35 বছরে 400-র বেশি ছবিতে অভিনয় করেছেন অমরিশ পুরী। পাঞ্জাবি, তেলেগু, তামিল, মালায়ালাম, মারাঠি সহ একাধিক ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। 1932-এর 22শে জুন পাঞ্জাবের নওয়ান শহরে জন্মগ্রহণ করেন অমরিশ পুরী। লেখাপড়া সমাপ্ত করার পর দুই দাদাকে দেখে হিন্দি চলচ্চিত্রের জগতে প্রবেশ করেন তিনি। 1980-তে হাম 5 ছবির মধ্যে দিয়ে প্রথম খলনায়ক রূপে নজর কাড়েন অমরিশ পুরী। মিস্টার ইন্ডিয়া, বিধাতা, ঘায়েল, দামিনী, চাচি 420, করণ অর্জুন প্রভৃতি কালজয়ী ছবি সমৃদ্ধ হয়েছে তাঁর অভিনয় গুণে। একাধিকবার ফিল্মফেয়ার পুরস্কার সহ 1979-তে থিয়েটারের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয় অমরিশ পুরীকে। পর্দায় তিনি দুর্ধর্ষ খলনায়ক হলেও বাস্তবে ছিলেন একেবারে মাটির মানুষ। কাজের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে তিনি বেশি পছন্দ করতেন। ছোটবেলা থেকেই অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতি তাঁর একটা আলাদা আকর্ষণ ছিল, কিন্তু ভারী কণ্ঠস্বরের জন্য গান গাওয়ার থেকে গান শুনতেই তিনি বেশি পছন্দ করতেন। মজা করে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলতেন, আমি গান গাইলে একটাও দর্শক থাকবে না। তবে আপনারা জেনে অবাক হবেন যে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একবার এক পরিচালক বন্ধুর অনুরোধে বলিউডের একটি জনপ্রিয় ছবির গানে কণ্ঠ দিতে শোনা গিয়েছিল অমরিশ পুরীকে। 1990-এ মুক্তি পেয়েছিল কেসি বোকাদিয়া পরিচালিত জনপ্রিয় বলিউড ছবি আজ কা অর্জুন। এই ছবিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, জয়া প্রদা, কিরণ কুমার, অমরিশ পুরী, অনুপম খের প্রমুখ স্বনামধন্য অভিনেতারা। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন বাপ্পি লাহিড়ী। এই ছবিতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিকের সঙ্গে একটি গানে কণ্ঠ দিতে শোনা গিয়েছিল অমরিশ পুরীকে। চলুন অমরিশ পুরীর গাওয়া দুর্লভ সেই গানটির কিছু অংশ শুনে নেওয়া যাক। গানটি গাইতে প্রথমে রাজি ছিলেন না অমরিশ পুরী, কিন্তু যেহেতু ছবিতে তাঁর উপরেই গানটি চিত্রায়িত হওয়ার কথা ছিল, তাই পরবর্তীতে তিনি রাজি হয়ে যান। হালকা মেজাজে কিছুটা মজার ছলেই স্টুডিওতেই গানটি রেকর্ড করেছিলেন তিনি। এরপর 1992-এ অনু মালিকের সঙ্গীত পরিচালনায় জনপ্রিয় বলিউড ছবি তেহেলকাতে একটি ছোট্ট মিউজিক ট্র্যাকে কণ্ঠ দিতে শোনা গিয়েছিল অমরিশ পুরীকে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা সম্পূর্ণ গানের লিঙ্কটি দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন। ধন্যবাদ।